আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ঈমান এবং স্বাস্থ্যে ভালো আছেন। আজকে আমি আমার ডেইলি লাইফের রান্নাঘরের একটা ব্লগ শেয়ার করছি। তো রান্নাঘরে সকাল, সকাল চলে আসলাম কারণ আজকে শনিবার ছুটির দিন। তারপরও আমাকে উঠতে হয়েছে কারণ আমার ছেলেকে সকাল ৮ টায় ওর ক্লাস। ওকে উঠায় দিতে হয়েছে সেই কারণে ওকে উঠায় দিয়ে আমি যদিও ফজর পড়েছি তারপরে আবার তো এখন ভাবলাম যে চা খাই। আমার তো চায়ের নেশা খুব। হুম চা বানাতে চলে আসলাম। এই যে আমার জানলা দিয়ে বাইরের যে আস্তে আস্তে সবুজ পাতা আসবে, দেখা যাবে, খুবই ভালো লাগবে বাইরের দৃশ্যগুলি। তো চা বানাতে চলে আসলাম। চা আমি বিভিন্নভাবেই বানাই, আমার চুলায়ও বানাই আবার ওভেনও করি। তো যেহেতু এই জগটা আছে, এই জগে করে আমি সবসময় মানে যখনই তাড়াহুড়া করে আমি এখানেই বানায় ফেলি আর কি। তো জগে পানি নিয়ে নিলাম আর আমি গুঁড়া চা পাতা দিলাম, কারণ গুঁড়া চা পাতার চায়ের মজাই আলাদা। তো পাতা দিলাম, পাতা দিয়ে ওভেনে দিয়ে দিচ্ছি। চা পাতা পানিটা হয়ে গেলে তারপরে দিব। তো এদিকে আমি আসলে একটু চটপটি রান্না করব। চটপটির ডাল ভিজায় রাখলাম। তো ভাবলাম যে একটু ধুয়ে আবার একটু ভিজায় রাখি গরম পানি দিয়ে। তাই সেজন্য চটপটির ডালগুলো আবার নিয়ে নিলাম। আসলে সব কঠিন এখানকার কাজ, কিন্তু তারপরও নিজেদেরকে গুছিয়ে করতে হয় আর কি। এখানে আসলে এই যে এই চটপটির ডালগুলি বা এগুলি আসলে অনেক ক্লিনই পাওয়া যায়। এগুলাকে অনেক খুব একটা ধুইতে হয় না। যেমন এগুলো একটা ইন্ডিয়ান ব্র্যান্ডের এই চটপটির ডালগুলি। তবে রাতে ভিজিয়ে রেখেছিলাম আর কি। তো এখন আমি জাস্ট একটু ধুয়ে আমি আবার তারপর এখনই বের করে ফেলছি চাটা। এই যে, আর এদিকে রাতের বেলা এগুলি ধুয়ে রেখেছিলাম, এগুলো এখন সব গোছাচ্ছি। তাই বলছিলাম যে এখানে কাজ কিন্তু অনেক কষ্টই, কারণ এগুলাকে যদি আপনি ইয়েতেও দেন, এখানে ধুইতেও দেন, এগুলিকে কিন্তু অনেকটা ধুয়েই দিতে হয়। তারপর শুকাইলে পরে আবার উঠাও, আবার ভাজে ভাজে রেখে দাও, সবই কাজ। হ্যাঁ, সময় বের করে করে প্রত্যেকটা কাজ নিজেকেই করতে হয়, কোনো হেল্পিং হ্যান্ড নাই, সেই কারণেই আর কি এরকম করা। আর তোমরা যারা আমার ব্লগ বা আমাকে চিনো অনেকে জানো যে সকালবেলা আমি এক কাপ চা খাই, একটা বিস্কিট আছে সেটা দিয়ে। তো রমাদানও তার সেটা হয় না, সেই বিস্কিটটা আছে। তা আমার চাটা হয়ে গেল। আমি এর মধ্যে চায়ের মধ্যে দুধ দিয়ে দিলাম। এখানে আমার কাছে 1%, 2% মিল্ক ছিল, সেই মিল্কটা দিলাম। এই যে দেখেন চায়ের রঙটা খুব সুন্দর হয়ে গেছে। আর এদিকে আমি চটপটি মানে জাস্ট ভিজা চুলার উপর রেখে দিলাম, আলু আর ডিম রেখে দিলাম, পরে এসে করব ইনশাল্লাহ, পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। আর চা যেহেতু হয়ে গেছে, এখন আমি চা খেতে চলে যাচ্ছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া পরবর্তী ব্লগ দেখার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।